ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, তখন মুমিনের ঈমান ভারী, মুমিনের কলব প্রকম্পিত হয়ে যায় মাওলা পাকের ভয়ে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, কোরআনে কারীমের আয়াত যখন তিলাওয়াত হয়, তখন যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যেখানে আসলে আল্লাহর ভয় কলবের মধ্যে পয়দা হয়, যেখানে আসলে ঈমানের পাওয়ার বাড়ে, ঈমান বাড়ে, ঈমানের মধ্যে নূর পয়দা হয়, মুসলমানের তো উচিত সবার আগে ওই সমস্ত মজলিসে বসা দেওয়া। কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা সবার শেষে আসি, আসলেও অনেকেই দুইলা গুলগুলিয়া এরকম বুট বাদাম এগুলা কিনে নিয়ে চলে যাই, কিন্তু মাহফিলে আসি না। হাইরে কপাল পোড়া। কেন ভালো লাগে না? আজকে আমাদের গুনাহ করতে 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 কলব নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, যেই কারণে ভালো কথা ভালো লাগে না, কুরআন হাদিসের কথা শুনতে মন চায় না। এই জন্য শর্ত হলো গুনাহ থেকে পবিত্র হতে হবে, নিজের কলবকে, নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে হবে। যখন আমি গুনাহ থেকে আমাকে মুক্ত করব, তখনই আমার ভালো কথা শুনতে ভালো লাগবে, কোরআনের কথা শুনতে ভালো লাগবে, হাদিসের কথা শুনতে ভালো লাগবে, কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে ভালো লাগবে। আর যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ থেকে আমি নিজেকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত ভালো কাজ আমার ভালো লাগবে না। এই জন্য গুনাহ থেকে আমরা কেমনে মুক্তি পাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করেছো, অনেক নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, পর্দা লঙ্ঘন করেছো, অনেক গুনাহ করেছো। সুতরাং এখন থেকে তুমি ওইগুলা ছেড়ে দাও। পিছনে যা করেছো, ভুল করেছো শয়তানের ধোঁকায়, এখন তুমি তওবা করো, এখন তুমি ফিরে আসো। তুমি যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। ফামান তাবা মিন বা'দি যুলমিহি, যে ব্যক্তি জুলুম করার পরে তওবা করে। জুলুম মানে কি? যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দিয়েছে, পর্দা ছেড়ে দিয়েছে, হারাম পথে চলেছে, গুনার কাজ করেছে, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো অমান্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চলতে বলেছেন সেইভাবে সে চলে নাই, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেইগুলা থেকে সে বিরত থাকে নাই, এটা সে তার নিজের উপরে জুলুম করেছে। এরকম জুলুম যারা করেছে, এরকম অন্যায় যারা করেছে, এরকম গুনাহ যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমার এরকম বঞ্চিত হয় না। কারণ তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ থেকে কিন্তু আমার দয়া বেশি, তোমার গুনাহ থেকে কিন্তু আমার রহম বেশি, তোমার গুনাহ থেকে কিন্তু আমার দয়া অনুগ্রহ বেশি। এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো। ফামান তাবা মিন বাদি যুলমি, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, জুলুম করার পরে তওবা করবে, অন্যায় করার পরে তওবা করবে, আল্লাহ বলেন ওয়া আসলাহ
তওবা করার পরে সে যদি সংশোধন হয়ে যায়, আগে নামাজ ছেড়ে দিত এখন নামাজ ছাড়ে না, আগে রোজা ছেড়ে দিত এখন রোজা ছাড়ে না, আগে পর্দা ভঙ্গ করত এখন সে পর্দা করে, আগে হারাম কামাই করত এখন হারাম ছেড়ে দিয়েছে, হালাল পথে চলে, এরকম ভাবে আগে নেক আমল করতো না এখন সে নেক আমল করে। ওয়া আসলাহ, যদি সে নিজেকে সংশোধন করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতুবু আলাইহি, তার তওবা কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগে সে গুনাহ করেছে, এখন তওবা করে নিজেকে সংশোধন করেছে, আল্লাহ বলেন আমি তার গুনাহ মাফ করে দিব, তার তওবা কবুল করব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় দয়ালু। এই জন্য আমাদের তওবা করতে হবে, গুনাহ থেকে মুক্ত হতে হবে। আমি যে খুতবার মধ্যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم والذين إذا فعلوا فاحشة, যে ব্যক্তি ফাহেশা কাজ করার পরে, যে ব্যক্তি গুনার কাজ করার পরে, যে ব্যক্তি অন্যায় কাজ করার পরে, আল্লাহর হুকুম অমান্য করার পরে, আও যালামু, অথবা নিজে কোনো জুলুম করার পরে, নিজের উপর কোনো জুলুম করার পরে, আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ফাহেশা কাজ করার পরে অথবা জুলুম করার পরে কি করে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, অন্যায় করে ফেলেছি, এখন তার মনে হয়ে গেছে আমি তো আল্লাহর হুকুম অমান্য করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি যদি এই গুনাহ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, মৃত্যুর সময় আমার কষ্ট হবে, আমি কবরে গেলে কবরে আমার আযাব ভোগ করতে হবে, আমি যখন হাসরের মাঠে উঠব, হাসরের মাঠে আমাকে কষ্ট ভোগ করতে হবে, আযাব ভোগ করতে হবে, মাওলা পাকের কঠোরতা আমাকে বহন করতে হবে, মাওলা পাকের বাম হাতের আমলনামা আমাকে নিতে হবে, আমার ঠিকানা হবে জাহান্নাম। এই ভয় যদি তার ভিতরে এসে যায়, সে যদি মাওলা পাককে স্মরণ করতে থাকে, মাওলা পাককে স্মরণ করতে থাকে, আর কি করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে যে অন্যায়টা করে ফেলেছে, গুনাহটা করে ফেলেছে, এই জন্য যদি সে ইস্তিগফার পড়ে কাটিয়ে দিলে, ইস্তিগফার পড়ে সে যদি পড়ে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সে যদি ইস্তিগফার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। খাটি দিলে কেউ যদি ইস্তিগফার করে, তওবা করে, অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। বনি ইসরাইলের দিকে তাকাইলে দেখা যায়, কিতাবের মধ্যে আসছে বনি ইসরাইলের একজন ব্যক্তি, সে জীবনে এমন কোন গুনাহ নাই যা করে নাই, তার অত্যাচারে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, চুরি ডাকাতি রাহাজানি লুটতরাজ সন্ত্রাসী যত ধরনের অপকর্ম আছে সমস্ত অপকর্মগুলা সে করেছে। মানুষ যখন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যা অভিযোগ করলো, ওগো পয়গম্বর এই ব্যক্তি খুব খারাপ, তার অত্যাচারে আমরা ঠিক থাকতে পারতেছি না, আপনি একটা ব্যবস্থা করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও মূসা যাও, এই ব্যক্তিকে তুমি শহর থেকে গ্রামে পাঠাইয়া দাও। হযরতে মূসা আলাইহিস সালাম ওহী পাওয়া মাত্রই এই দুর্দর্শ খারাপ লোকটাকে শহর থেকে গ্রামে পাঠিয়ে দিলেন। কিছুদিন পর গ্রামের লোকজন ফরিয়াদ করলো, গো পয়গম্বর এই ব্যক্তি খুব খারাপ, তার অত্যাচারে আমরাও থাকতে পারতেছি না, আপনি একটা কিছু ব্যবস্থা করেন। হযরতে মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ বললেন তাকে গ্রাম থেকে তাড়ায় দাও, যেখানে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই, এমন নির্জন প্রান্তে তারে পাঠাইয়া দাও।
হযরতে মূসা আলাইহিস সালাম ওই লোকটাকে নির্জন প্রান্তে পাঠিয়ে দিলেন। নির্জন প্রান্তে পাঠানোর পরে ওই লোকটা একটা মরুভূমি এলাকায়, যেখানে ঘর নাই, থাকার কোনো সুব্যবস্থা নাই, খাওয়ার কোনো সুব্যবস্থা নাই, লোকজন নাই, নির্জন প্রান্তে এরকম ভাবে এই লোকটা এখানে বসবাস করতে লাগলো। কিছুদিন যাওয়ার পরে তার অসুস্থতা দেখা দিল। কিছুদিন যাওয়ার পরে তার অসুস্থতা দেখা দিল, এরকম ভাবে বিশাল অসুস্থতা, অনেক বড় অসুস্থতা। সে ভেবে নিছে আর বাঁচবে না। এখন তার মনের মধ্যে বোঝ এসে গেছে, আরে আমি কি করলাম? সারা জীবন আমি গুনাহ করেছি, সারা জীবন আমি অন্যায় করেছি, মানুষের হক নষ্ট করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, যে কারণে মানুষ অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। আমাকে শহর থেকে বের করে দিলেন, গ্রামে দিলেন, গ্রাম থেকেও বের করে এখানে দিলেন। আমার তো আর কেউ নাই, আমি কি করব? শেষ পর্যায়ে তার এরকম ভাবে মনের মধ্যে অনুভূতি এসে গেল, বোঝ এসে গেল। মৃত্যুর আগে দিয়া তার মনের মধ্যে বোঝ আসলো, আমি অন্যায় করেছি, ভুল করেছি। সে শুয়া শুয়া মাওলা পাকের কাছে কান্দে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এরকম ভাবে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার এখানে বাবাও নাই, মাও নাই, স্ত্রীও নাই, সন্তানও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আজকে আমি কঠিন বিপদের মধ্যে আছি, অসুস্থতার মধ্যে আছি। আজকে যদি আমার মা পাশে থাকতো, আমার জন্য কত দোয়া করত। আমার বাবা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার সুস্থতার জন্য অনেক চেষ্টা করত। আমার স্ত্রী যদি পাশে থাকতো, আমার খেদমত করত। আমার সন্তানেরা যদি আজকে পাশে থাকতো, তাহলে আজকে আমার জন্য কান্নাকাটি করতো, তোমার কাছে দোয়া করতো। ওগো আল্লাহ, এই নির্জব প্রান্তে আমি আসি, যা অন্যায় করেছি এটা শাস্তি তুমি দাও, আমি সইতে পারবো না। ওগো আল্লাহ, তুমি তো রহমান, তুমি গফফার, তুমি রহিম, তোমার রহমান রহিম গফফার নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে সে কাঁদতে শুরু করেছে। কাঁদতে 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 এমন একটা পর্যায়ে এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরওয়াজা তার জন্য খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিল। মাফ করে ক্ষান্ত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, হুর পাঠিয়ে দিলেন, বালক পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জান্নাতি ফেরেশতারা, ও বালকেরা, হুরেরা, তোমরা যাও, একজন যায় তার মার বেশ ধরো, একজন যায় তার বাবার বেশ ধরো, একজন যায় তার স্ত্রীর বেশ ধরো, একজন যায় তার সন্তানের বেশ ধরো, আকৃতি ধারণ করে এরকম ভাবে বসে থাকো। তারা সকলেই যখন এসে, কেউ বাবার সুরতে, কেউ মার সুরতে, কেউ স্ত্রীর সুরতে, কেউ সন্তানের সুরতে, যখন আয়েশা বৈশা তার খেদমত করতেছে, কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, তার মনটা ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ডাক দিলেন, ও আজরাইল, ওই প্রান্তে আমার একটা প্রিয় বান্দা আছে, তুমি যাও, আমার প্রিয় বান্দার রূহটা তুমি সুন্দরভাবে এভাবে কবজ করে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। এরপরে তার রূহ সুন্দরভাবে যখন কবজ হয়ে গেল, কিতাবের মধ্যে আসছে, এইবার ওহী গেল হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ মূসারে বলে দিলেন, মূসা রে, তুমি যাই দেখো অমুক নির্জন প্রান্তে আমার একজন প্রিয় বান্দা শুয়ে আছে, মৃত্যুবরণ করছে। তুমি যাইবা, নিজে গোসল দিবা, কাফন দাফনের ব্যবস্থা করবা। যেরকম সুবহানাল্লাহ। যেই লোকটা এই অবস্থা ছিল, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে নির্জন প্রান্তে এসেছিল অপরাধের কারণে, সেই লোকটার একটু তওবা মাওলা পাককে ডাকার কারণে কি হইল, তাকে এমন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিলেন, স্বয়ং মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হইল যে যাও, তুমি যা তার কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে দেখে যে সর্বনাশ, এই লোক তো সেই লোক, এত দুর্দর্শ ব্যক্তি, কিভাবে সে আল্লাহর ওলি হলো? উনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মূসা রে, এই ব্যক্তি তওবা করেছে, খালেস নিয়তে তওবা করেছে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن يغفر الذنوب إلا الله আল্লাহ ছাড়া ক্ষমা করার মতো আর কেউ আছে নাকি? কেউ পৃথিবীর কোনো শক্তি আছে আপনার আমার গুনাহ মাফ করতে পারবে? কোনো ক্ষমতা আছে? কেউ নাই আপনার আমার গুনাহ মাফ করার জন্য। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে শেষ করে দিতেছে। কারণ হলো আপনি আমি যখন অপরাধ করি তখন কি হয়, এরকম ভাবে আব্বা আম্মা অসন্তুষ্ট হইয়া বাড়ির থেকে বের করে দেয়, খানা বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ কত দয়ালু, এই যে নামাজ ছাড়তেছি, রোজা ছাড়তেছি, গুনাহ করতেছি, এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার খানা বন্ধ করে নাই। করছে? একবেলা খানা বন্ধ করছে? বন্ধ করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে ক্ষমা করার মতো? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এরপরে তওবা করার পরে যদি সে কি করে আর ইচ্ছাকৃতভাবে আর গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশাল পুরস্কার রেখেছেন। আয়াতের পরের আয়াতে হযরত যেহেতু এসে গেছেন, ইনশাআল্লাহ উনি মূল্যবান আলোচনা রাখবেন। আমি আমার কথা আর দীর্ঘ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শেষ পর্যন্ত বসে উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনে শেষ মুনাজাত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।